প্রিয় দর্শক, বিশ্বকাপে ইরানের সাথে বেইমানি করার শাস্তি পেল আর্জেন্টিনা। কেন আজকের ফাইনালে আর্জেন্টিনা জিততে পারল না? এটা কি ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি, নাকি কোনো অদৃশ্য শক্তির অভিশাপ? যে আর্জেন্টিনা প্রথম ম্যাচ থেকে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে অপরাজিত থেকে ফাইনালে এসেছিল, সেই আর্জেন্টিনা হঠাৎ কেন ফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কোটি কোটি ভক্তকে হতাশ করে এতটা বাজে খেলা উপহার দিল? কিভাবে যে দলটির আক্রমণ ভাগ প্রতি ম্যাচে প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দিত, তারা পুরো 120 মিনিটে মাত্র 2টি শট নিতে পারল? আর ফুটবল জাদুকর লিওনেল মেসি, যিনি পুরো টুর্নামেন্ট শাসন করলেন, তিনি কেন পুরো ম্যাচে মাত্র 20 বার বল স্পর্শ করতে পেরেছিলেন? দর্শক, এই চরম ব্যর্থতার পেছনে কি শুধুই কৌশলগত ভুল, নাকি লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য? ইরান, মিশর, আলজেরিয়া কিংবা মরক্কোর মতো মুসলিম দেশগুলোর উপর এবারের বিশ্বকাপে যেভাবে ফিফার পক্ষপাতিত্ব আর অবিচার করা হয়েছে, তারই মাসুল কি আজ দিতে হলো আর্জেন্টিনাকে? মরক্কো আর মিশরের ম্যাচে আর্জেন্টিনার সাথে ঠিক কি ঘটেছিল তা তো সারা বিশ্বের মানুষ দেখেছে। তারপরেও কোটি কোটি ফুটবল প্রেমী চেয়েছিল মেসির শেষ বিশ্বকাপটি অন্তত সোনার ট্রফি নিয়ে রঙিন হোক, কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো স্পেন। কেন আর্জেন্টিনা আজকের ম্যাচটি জিততে পারল না? এর পেছনে কি এমন গভীর রহস্য এবং ষড়যন্ত্র রয়েছে? কি ঘটেছিল আজ মাঠের ভিতরে আর বাইরে? কেন দর্জনার দলে পরিণত হতে হলো আর্জেন্টিনাকে? দর্শক, আজকের ডেইলি বিডি নিউজ 24 এই বিশেষ এক্সক্লুসিভ বিশ্লেষণে আমরা উন্মোচন করব এই রহস্যের জাল। আপনি যদি আর্জেন্টিনার একজন ভক্ত হন এবং ইরানকে মন থেকে ভালোবাসেন, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আসুন প্রথমেই চোখ ফেরানো যাক আজকের ফাইনাল ম্যাচের সবচেয়ে বড় রহস্যের দিকে। লিওনেল মেসি, যার পায়ে বল থাকা মানে প্রতিপক্ষের ডিফেন্সকে কাঁপুনি ধরা, কিন্তু তিনি পুরো ম্যাচে মাত্র 20 বার বল ছুঁতে পেরেছেন। এটা কিভাবে সম্ভব? স্পেনের ডিফেন্সটা কি এতটাই অভেদ্য ছিল, নাকি মেসিকে ইচ্ছাকৃতভাবে কোনো অদৃশ্য দেয়ালে বন্দি করে রাখা হয়েছিল? ফুটবল বোদ্ধারা বলছেন, স্পেনের হাই প্রেস ট্যাকটিক্স আর রদ্রি পেদ্রির মাঠের দেয়াল আর্জেন্টিনাকে পুরো ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। কিন্তু রহস্যের গভীরতা অন্য জায়গায়। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি, যিনি তার নিখুঁত পাসিং গেমের জন্য পরিচিত, তিনি আজ হঠাৎ কেন লং বল খেলার অদ্ভুত সিদ্ধান্ত নিলেন? স্পেনের লম্বা ডিফেন্ডারের সামনে মেসি আর হুলিয়ান আলভারেজের মতো খাটো স্ট্রাইকারদের বাতাসে বল বাসিয়ে পাস দেওয়ার এই ভুল কৌশল কি স্কলোনি নিজের মাথা থেকে এসেছিল, নাকি পর্দার আড়ালে কোনো মনস্তান্ত্রিক চাপ কাজ করছিল? পুরো 120 মিনিটে আর্জেন্টিনা একটি শটও ওয়ান টার্গেটে ছিল না। যে আর্জেন্টিনা প্রতি ম্যাচে প্রতিপক্ষের গোলপোস্টে মুহুর্মুহু আক্রমণ করত, তাদের এই আকস্মিক পঙ্গুত্ব কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে ফুটবল রাজনীতির কোনো গোপন হাত ছিল? দর্শক, এই রহস্য বুঝতে হলে আমাদের একটু পিছনে তাকাতে হবে। এবারের বিশ্বকাপে শুরু থেকেই ইরান, মিশর, আলজেরিয়া এবং মরক্কোর মতো মুসলিম দেশগুলোর সাথে ফিফা এবং রেফারিদের আচরণ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। একের পর এক ম্যাচে এই দলগুলোর নিশ্চিত প্ল্যানটি বাতিল করে হয়েছে। VAR প্রযুক্তির অপব্যবহার করে তাদের বৈধ গোল বাতিল করা হয়েছে। মরক্কো আর মিশরের ম্যাচে রেফারিদের পক্ষপাতিত্বের যে নগ্ন রূপ দেখা গিয়েছিল, তা ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। অনেকেই বলছেন, ফুটবল মাঠের এই অবিচার আর কোটি কোটি বঞ্চিত ভক্তদের দীর্ঘশ্বাসী আজ অভিশাপ হয়ে ঝরে পড়েছে আর্জেন্টিনার উপর। ফুটবলের একটা অলিখিত নিয়ম আছে, প্রকৃতির বিচার। ইরান বা মরক্কোর মতো দেশগুলোর চোখের জলের মাসুল আজ আর্জেন্টিনাকে দিতে হয়েছে তাদেরই সবচেয়ে প্রিয় মঞ্চে। কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে স্পেনের এই জয় কি আসলে সেই অবিচারের এক পরোক্ষ প্রতিফলন? ফুটবল রাজনীতির নোংরা খেলার যখন কিছু দেশকে অন্যায়ভাবে বিদায় দেওয়া হয়, তখন ফাইনালের মতো পবিত্র মঞ্চেও তার প্রভাব পড়ে, এমনটাই ধারণা করছেন অনেক ফুটবল বিশ্লেষক।
দর্শক, এবার আসা যাক মাঠের ভেতরের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে। ম্যাচের তখন 93 মিনিট, খেলা অতিরিক্ত সময় গড়ানোর ঠিক আগের মুহূর্ত। তখনই ঘটল সেই অঘটন। আর্জেন্টিনার অন্যতম ভরসা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। কিন্তু কেন? এনজোর মতো একজন ঠান্ডা মাথার অভিজ্ঞ খেলোয়াড় কেন অতিরিক্ত সময়ের আগ মুহূর্তে এত বড় ভুল করে গেলেন? তিনি কি জানতেন না যে 10 জনের দলে পরিণত হলে স্পেনের গতিময় ফুটবলের সামনে আর্জেন্টিনা গুটিয়ে যাবে? এই লাল কার্ডের পিছনেও অনেক গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে অনেকে। স্পেনের পাউ কুলবার্সেরকে করা সেই ফাউলটি কি আসলে লাল কার্ড পাওয়ার মতো ছিল, নাকি রেফারি আগে থেকেই আর্জেন্টিনাকে দুর্বল করার সুযোগ খুঁজছিলেন? শুধু কি তাই, ম্যাচের প্রথমার্ধেই আর্জেন্টিনার রক্ষণের মূল দেয়াল মার্তিনেস এবং রোমেরো ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। একসাথে দুই প্রধান ডিফেন্ডারের চোট এবং মাঝমাঠের সেরা তারকার লাল কার্ড, এই সব কিছু কি আসলেই স্রেফ দুর্ভাগ্য, নাকি আর্জেন্টিনার খেলোয়াড়দের মানসিকভাবে এমন কোনো চাপের মধ্যে রাখা হয়েছিল যার কারণে তারা মাঠে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল? মার্তিনেস যদি আজ বাজপাখির মতো 10টিরও বেশি নিশ্চিত গোল সেভ না করতেন, তবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় লজ্জাজনক হারের মুখোমুখি হতে হতো। খেলার 106 মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে যখন ফেরান তোরেস গোলটি করলেন, তখনই যেন ফুটবল বিধাতা আর্জেন্টিনার কোটি ভক্তের ভাগ্য নির্ধারণ করে দিলেন। 2010 সালের পর স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলল, কিন্তু এই ট্রফি জয়ের পিছনে স্পেনের 68% বল পজিটিভ আর রদ্রিগেজের মাঠের আধিপত্য যতটা সত্য, ঠিক ততটাই প্রশ্নবিদ্ধ। আর্জেন্টিনার এই অভিমানীয় বাজে পারফরমেন্স লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের শেষ অধ্যায়টি এভাবে রানার্স আপ হয়ে এত করুণভাবে শেষ হবে তা কেউ কখনো ভাবেনি। এটি কি স্পেনের যোগ্য জয়, নাকি বিশ্ব ফুটবলের পরাশক্তিদের তৈরি কোনো গোপন স্কিম, যেখানে আর্জেন্টিনাকে খলনায়ক বানিয়ে অন্য কাউকে নায়ক করার পরিকল্পনা করা হয়েছিল? দর্শক, ফুটবল মাঠে জয় পরাজয় থাকবেই, কিন্তু আজকের ফাইনাল ম্যাচটি যেভাবে আর্জেন্টিনা খেললো এবং টুর্নামেন্ট জুড়ে ইরান সহ মুসলিম দেশগুলোর সাথে যা ঘটলো, তা ফুটবল ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় হয়ে থাকবে। দর্শক, আপনার কি মনে হয় আর্জেন্টিনার এই হারের পেছনে কি সত্যিই কোনো অদৃশ্য ষড়যন্ত্র বা অভিশাপ কাজ করেছিল, নাকি স্পেন তাদের যোগ্যতার প্রমাণ দিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে? মেসি কেন মাত্র 20 বার বল পেলেন? আপনার ব্যক্তিগত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের এক্সক্লুসিভ বিশ্লেষণ আরও দেখতে চাইলে ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।